আল্লাহ বলছে আমি এই পৃথিবীতে যাকে ক্ষমতা দেব, যার হাতে রাষ্ট্র ক্ষমতা দেব, সেই ক্ষমতা পাওয়ার পরে সে যদি মুসলমান হয়ে থাকে সে চারটে কাজ করবে। আবার শোনেন ভালো করে প্রিয় এই গ্রামের নাম কি মুসলমানেরা, প্রাণ প্রেমিক মুসলমানেরা কান দিয়ে ভালো করে শোনেন। সূরার নাম সূরাতুল হাস, আয়াত নম্বর 41। আল্লাহ বলছে এই পৃথিবীতে আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি তাহলে সেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সে চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? কোরআন বলছে চারটা কাজ করবে। এক নম্বর, সে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আযান দিয়ে হাত বাজার দোকান সব কিছু বন্ধ হয়ে যাবে। মুসল্লিরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের উদ্দেশ্যে ছুটবে। দুই নম্বর, এই রাষ্ট্র ক্ষমতায় থাকার নায়ক যাকাত উত্তোলন করে গরিব মানুষদেরকে স্বাবলম্বী করবে, ক্ষুধা মুক্ত করবে, দারিদ্র মুক্ত করবে। কেউ যেন একটা মানুষের না খেয়ে মারা যায়, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ঘোড়াদের কুলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে কিয়ামতের দিনে জবাবদিহিতে করতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার দেশের মধ্যে আনাচে কানাচে রেল স্টেশনে তারা না খেয়ে সম্মুখের জীবন যাপন করছে। আর রাষ্ট্রপতি যারা হয়, মন্ত্রী যারা হয়, যারা ক্ষমতায় থাকে তাদের লেফটেন্যান্ট পিছনের নিচে কোটি কোটি টাকা থাকে, ঠিক কিনা? তারা বাড়ি বানায়, মানুষের বাড়ি লাগে 1 থেকে 2টা। তারা দেশে বাড়ি বানাতে বানাতে তারা বিদেশে বাড়ি বানাতে থাকে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আজ থেকে আপনারা নিয়োগ গ্রহণ করবেন। আজকে 19